করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি একটা গণিতের নতুন অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে পরিমিতির অংশ একটা। এটা হচ্ছে প্রিজম এবং পিরামিড। এখান থেকে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক সরকারি যে গভর্নমেন্টের যে এক্সামগুলো হয়, কিছু কিছু প্রশ্ন থাকে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা এর ডিটেলস সংক্রান্ত সমস্ত কিছু সূত্র তত্ত্ব আলোচনা করব। সেই সঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথস দিয়ে আমরা বিষয়টাকে আরও সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমাদের প্রত্যেককেই বলবো, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বিশেষ করে যারা গভর্নমেন্ট এক্সামের জন্য স্টাডি নিচ্ছ। এবং সেই সঙ্গে আমি বলবো যে বন্ধুদের সাথে আরও শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, হ্যাঁ, পাশে বেল আইকন ক্লিক করে রেখো, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো এই এডুকেশন সংক্রান্ত। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মেইন টপিকস আজকের, সেটা হচ্ছে প্রিজম। আমরা প্রথমে প্রিজম একটা এঁকে নিই, দিলে বিষয়টা বোঝাতে তোমাদের সুবিধা হবে। দেখো, একটা প্রিজম যদি আঁকা হয়, দেখো আমরা প্রিজমটা এঁকে নিলাম। যাই হোক, মোটামুটি করে একটা আঁকা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই প্রিজমের যে সূত্রগুলো লাগবে অঙ্ক করতে গেলে, প্রথমত হচ্ছে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু ভূমির পরিসীমা ইন্টু তির্যক উচ্চতা প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। আমরা কি দেখে নিলাম, এটা হচ্ছে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে কি ভূমির পরিসীমা ইন্টু তির্যক উচ্চতা প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। যদি বলে প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে যে সূত্রটা হবে সেটা হচ্ছে, দেখে নাও, প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল। তোমরা কিন্তু চাইলে নোট করে রাখতে পারো, এই সূত্রগুলো তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। ভূমির পরিসীমা ইন্টু তির্যক উচ্চতা। এরপরে আসছি প্রিজমের আয়তন যদি বের করতে আসে, এটা আচ্ছা আমরা আন্ডারলাইন করে দিই, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার যদি আসে প্রিজমের আয়তন, প্রিজমের আয়তনের সূত্র কি হবে? আয়তন ইজিক্যাল টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, আপাতত যদি তোমরা প্রিজমের ওপর এই তিনটি সূত্র যদি মনে রাখতে পারো, প্রিজম সংক্রান্ত যে ধরনের ম্যাথগুলো আসে তোমরা কিন্তু তার সলভ করতে পারবে। আমরা কিন্তু তোমরা ভিডিওর শেষ অবধি জুড়ে থাকো, এই সংক্রান্ত ম্যাথ দিয়ে তোমাদের সামনে বিষয়টা আমি আরও ডিটেলসে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো, এতক্ষণ আমরা প্রিজম সম্বন্ধে আলোচনা করলাম, এবারে চলে আসো আমরা পিরামিড সম্বন্ধে আলোচনা করে নিই। আচ্ছা, পিরামিড সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে পিরামিডের একটা ছবি এঁকে নেওয়াটা দরকার। আচ্ছা, আমি পিরামিডের একটা ছবি আঁকার চেষ্টা করছি তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এখানে একে যোগ করে দাও, এখানে যোগ করে দাও। দেখো, এটা একটা আমি পিরামিড হিসেবে ধরতে পারি। ঠিক আছে, এই পিরামিডের
আমি যে সূত্র রয়েছে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, তোমরা কিন্তু এগুলো নোট করে রাখতে পারো। পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু তির্যক উচ্চতা হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু তির্যক উচ্চতা প্লাস ভূমির ক্ষেত্রফল। এটা গেল পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। যদি বলে পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল, তখন তার সূত্র হবে পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল, সেক্ষেত্রে সূত্র কি হবে, পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু তির্যক উচ্চতা ঠিক আছে। এবার যদি বলে পিরামিডের আয়তনের সূত্র, যদি বলে পিরামিডের আয়তন, তাহলে কি করবে, পিরামিডের, যারা বিশেষ করে এমটিএস পরীক্ষা দিতে যাচ্ছ কিংবা সিএইচএসএল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট। পিরামিডের আয়তন সমান 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার যদি বলে পিরামিডের তির্যক উচ্চতা, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। তির্যক উচ্চতা যদি বের করতে আসে সেক্ষেত্রে কি হবে, √x/2 এর হোল স্কোয়ার প্লাস √x/2 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার h। এখানে এখানে x বলতে এই বাহুর কথা বলা হয়েছে, বর্গক্ষেত্রে একটি বাহুর কথা বলা হয়েছে x বলতে, আর h বলতে তোমার h স্কোয়ার। এখানে h বলতে এখানে উচ্চতা, ঠিক আছে, h বলতে এখানে উচ্চতা বলা হয়েছে। তাহলে দেখে নাও আমরা পিরামিডের ওপর যে ধরনের সূত্রগুলো ইউজ করলাম, এই সূত্রগুলি যদি তোমরা রপ্ত করে নিতে পারো, এবং পিরামিডের ওপর যে সূত্রগুলো বললাম এই সূত্রগুলি যদি তোমরা রপ্ত করে নিতে পারো, প্রিজম পিরামিডের ওপর যে ধরনেরই অঙ্ক আসুক না কেন তোমরা কিন্তু পারবে। চলো আমরা আরও ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন অঙ্ক। দেখো আমরা চলে এলাম পরের অঙ্কে। এখানে কি বলা হয়েছে দেখো, একটি পিরামিডের পার্শ্বতলগুলির ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে 200 বর্গ সেন্টিমিটার। এবার বলা হয়েছে কি ভূমির পরিসীমা যদি 40 সেন্টিমিটার হয় তাহলে তির্যক উচ্চতাটা কত, স্ল্যান্ট হাইট, তির্যক উচ্চতাটা কত তোমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমি আগেই জেনে গেছি, কি হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু তির্যক উচ্চতা। আমি এই সূত্রটা আগেই পেয়ে গেছি, তোমাদের বলে দিয়েছি, ইন্টু তির্যক উচ্চতা। তাহলে ইজিক্যাল টু কে, পার্শ্বতলের ক্ষেত্রফল, তো অর ইজিক্যাল টু লিখতে পারি 200 ইজিক্যাল টু হাফ ইন্টু ভূমির পরিসীমার জায়গায় বসিয়ে দাও ভূমির পরিসীমা 40 ইন্টু তির্যক উচ্চতা জানি না মানে x ধরে নাও, তাহলে 2 × 40 और x ইজিক্যাল টু 200 ডিভাইডেড 20, 2 10 20 সমান 10। 10 কি 10 সেমি, এটাই হয়ে যাবে তির্যক উচ্চতা আর এটাই হবে অ্যান্সার। আমরা পরের অঙ্কে চলে এলাম। দেখো এখানে বলা হয়েছে কি একটি প্রিজমের ভূমি আয়তকার যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, এর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, প্রিজমটির আয়তন নির্ণয় করুন। এটা প্রিজমের অঙ্ক, দেখে বুঝতে পারছো ভূমিটা বলে দেওয়া হয়েছে আয়তকার, মানে আয়তকারের আমরা জানি কি বলতো, ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ
তোমরা বর্গক্ষেত্র আয়তক্ষেত্রে করানো হয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যার ভূমিটা আর প্রিজমের আয়তনের সূত্রটা আমরা জানি কি, প্রিজমের আয়তনের সূত্র আমরা জানি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তার মানে এই ক্ষেত্রফলটা এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বসিয়ে দাও, 14 ইন্টু 8, 8 4 32, 2 হাতে 3, 8 1 8, 9 10 11, মানে 112 বর্গ সেমি, হ্যাঁ ক্ষেত্রফল বর্গ সেমি। ঠিক আছে, এবার ভূমির ক্ষেত্রফল তাহলে বসিয়ে দাও 112 বর্গ সেমি ইন্টু উচ্চতা বসিয়ে দাও সমান 6 দুনে 12, 2 হাতে 1, 6 1 6 1 7, 6 1 6, 672 কি মানে ঘন সেমি। তাহলে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার, কোনো অসুবিধা নেই। পরের অঙ্কে চাই, ব্যাংকে চলে এলাম। দেখো এখানে বলা হয়েছে একটি পিরামিডের ভূমি যেটি হলো বৃত্তাকার, যার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং যার তির্যক উচ্চতা বলা হয়েছে 20 সেন্টিমিটার। এই পিরামিডটির পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করুন। আমরা পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা কি দেখেছি, হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু তির্যক উচ্চতা অর্থাৎ উচ্চতা। এই সূত্রটা আমরা জানি কিসের, পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে। তাহলে আর এখানে ভূমিটা কিভাবে বলেছে, ভূমিটা হবে বৃত্তাকার সার্কুলার। বৃত্তের পরিধির সূত্র কি, বৃত্তের পরিধি 2 পাই r। আমার বৃত্ত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে অন্য ভিডিওতে, তোমরা ভিডিওটা দেখে নিও। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 5 বলতে আমরা 22/7 জানি, ইন্টু আর এর ভ্যালু বলে দেওয়া হয়েছে কত, আর ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে 14 ইন্টু তির্যক উচ্চতা কত, এখানে বলে দেওয়া হয়েছে 20। ঠিক আছে, 7 দুনে কেটে দাও, 7 দুনে 14, আচ্ছা এখানে 2 2 কেটে দাও, তাহলে 22 দুনে 44, 44 দুনে 88, তাহলে 820 বর্গ সেমি। তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। জাস্ট সূত্র ইউজ করলে তুমি অঙ্ক পারবে, অন্য কিছু সমস্যা নেই। এখানে ভূমির পরিসীমাটা যেহেতু ছিল, সার্কেল ছিল, তাই 2 পাই r দিয়ে করা হয়েছে। তির্যক উচ্চতা বসিয়ে দেওয়া হয়েছে, আর 80 চলে এসেছে। পরের ভিডিওতে চলে এলাম। এখানে বলা হয়েছে একটি পিরামিডের ভূমি হলো বর্গক্ষেত্র, যার পরিসীমা হলো 48 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। পিরামিডের আয়তন নির্ণয় করুন। এখানে বলা হয়েছে কি, বর্গক্ষেত্র ভূমিটা। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো নিশ্চয়ই, বাহু এ হলে এটা হয় বাহু স্কোয়ার। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা পিরামিডের আয়তনের সূত্র কি জানি, আমরা পিরামিডের আয়তনের সূত্র জানি 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই সূত্রটা আমরা জানি, তো আমরা সেই সূত্র অনুযায়ী বসিয়ে দাও। 1/3 ভূমির ক্ষেত্রফল এক্ষেত্রে কত হবে। আচ্ছা, এখানে বর্গক্ষেত্রের পরিসীমা বলা হয়েছে 48। বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি কি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4a সমান বলা হয়েছে এখানে 48, অর a ইজ ইকুয়াল টু 48 ডিভাইডেড 4, 4 1 4, 4 2 8। তার মানে আমি একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 12 সেন্টিমিটার, তাই তো 12 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, মানে বাহু স্কোয়ার, মানে ভূমির ক্ষেত্রফল হবে বাহু ইন্টু বাহু, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বলে দেওয়া হয়েছে কত, 20। তাহলে কাটাকাটি করে দাও, 3 4 12, আচ্ছা 12 4 48, 48 দুনে 96, 960। এটা কি আয়তন বলা হয়েছে, ঘন সেমি হয়ে যায়। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো আমরা দেখো চলে এলাম আমরা পরের অঙ্কে। এখানে বলা হয়েছে কি, একটি প্রিজমের প্রান্তগুলি হলো 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার এবং প্রিজমটির উচ্চতা হলো 7 সেন্টিমিটার। প্রিজমটির পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো।
ঠিক আছে। আচ্ছা, আমরা প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা ফার্স্টে জানতে হবে, দিলেই তো নির্ণয় করতে পারবো। আচ্ছা, সূত্রটা বলা হয়েছে কি বলো তো? সূত্রটা বলা হয়েছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল ঠিক আছে। তো চলো আমরা এই সূত্র ধরে অঙ্কটা করে নিই। তাহলে প্রথমে আমি ভূমির পরিসীমাটা বের করে নেব। পরিসীমাটা আমি বের করে নিচ্ছি। পরিসীমা সমান 5 প্লাস 12 প্লাস 13 সমান 5 6 7 17 13 হচ্ছে 30। 30 কি বলো তো? সেমি, একক। আচ্ছা, ভূমির পরিসীমা হয়ে গেল। এরপরে আমি আসব ক্ষেত্রফলটা সমান 1/2 ইন্টু 12 ইন্টু 5 সমান, দেখো 2 6 12 6 5 30 বর্গ সেমি হয়ে গেল। এবার ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা পেয়ে গেছি। আচ্ছা চলো, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা সমান 210। ঠিক আছে, 210। এবার 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল আমি কত পেয়েছি? 30 ইন্টু 2। তাহলে ভূমির ক্ষেত্রফল আমি 30 পেয়েছি ইন্টু 2, 30 দুগুণে সমান 60। তাহলে এর সাথে এই যে 60 যোগ হয়ে যাবে, 60 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 270। কি হবে? বর্গ সেমি। ক্ষেত্রফল বলেছে না, বর্গ সেমি। তাহলে আমার এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? আশা করি কারো কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। তো তোমাদের সবাইকে আমি বলবো, আমাদের চ্যানেলে অনলাইন এবং অফলাইন যে বিষয়ের ওপর যে সাবজেক্টের ওপর স্টাডি নিতে চাইছো বা যে কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছো, তারা অবশ্যই আমাদের অফিসে তোমরা কল করে জানতে পারো। আমাদের অ্যাডমিশন ফিজ খুবই কম করা হয়েছে তোমাদের সবার কথা ভেবে, এবং আমি কথা দিচ্ছি তোমাদের উপযুক্ত করে, যাতে তোমরা খুব সহজে তোমাদের সাফল্য অর্জন করতে পারো, সেভাবে আমাদের সমস্ত কোর্সের ম্যাটেরিয়ালস তৈরি করা হয়েছে। এবং তোমরা ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কারো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনাটা ভালো করো।